হেডমাস্টার উল্টা তো হেডমাস্টার উল্টা তো হেডমাস্টার চালান। স্কুলের সব থেকে বড় অথরিটি তো হেডমাস্টার। তাহলে আমরা স্কুলের হেডমাস্টারের কাছে প্রশ্ন করছি, আমাদেরকে উত্তরটা হেডমাস্টার দেবে। আমরা হেডমাস্টার উত্তর শুনতে চাই। মাইকটা আপনি হেডমাস্টারকে দিন। এখানে প্রত্যেকজন আছে যারা হেডমাস্টারের উত্তর শুনতে চায়। এরকম ভাবে হয় না। উনি সমস্ত কিছু দায়িত্ব নিয়েছেন। আমরা যখন স্কুলে পড়েছি তখন আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য প্রচন্ড রকম ডিসিপ্লিন রাখা হয়েছে। প্রত্যেক বিষয়ের জন্য 1 মিনিট দেরি করার জন্য আমাদেরকে ডিসিপ্লিনের জ্ঞান দেওয়া হয়েছে, আমাদেরকে মানা হয়েছে, আমরা ডিসিপ্লিন হয়েছে, আমরা তো দোষ দিই না। আজকে যখন এরকম একটা ঘটনা ঘটেছে তখন সেই ঘটনার উত্তর একমাত্র আমরা হেডমাস্টার থেকে শুনবো। এই পুরো কিছু দায় হেডমাস্টারকে নিতে হবে। আমরা আপনার উত্তর চাই না, আমরা যে হেডমাস্টারের খাতার উত্তর দিই আমাদের খবর প্রশ্ন। দেখো একটা জিনিস, স্কুলে একটু লেট করলে 4 পিরিয়ড দাঁড় করিয়ে না পারে। দেখো একটা জিনিস, মাইকটা দিন। মাইক হেডমাস্টারের মাইক দিতে হবে না। আমার মাইকটা আমি হেডমাস্টারকে দেবো। আমার মাইক আমি হেডমাস্টারকে দেবো না। আমার যদি কিছু কথা বলার থাকে সেটা আমি বলবো। হ্যাঁ, আপনিও বলবেন, উনিও বলবেন, উনি কিছু বলেন। ওনার যেটা বলার আছে সেটা উনি বলবেন। ওনার না, আমাকেও বলতে দিতে হবে। আমার কিছু বলার থাকতে পারে, আমারও কিছু বলার থাকতে পারে, কেন আমি বলি? হ্যাঁ, উনিও বলবেন, উনি চুপ করে ওনাকে ছাড়াও উনি বলতে পারেন। এই পর্যায়ে আমাকে প্রশ্ন করেছেন, ডাইরেক্ট আমি আশা করে আমাকে প্রশ্ন করা হয়েছে, আমাকে প্রশ্ন করা হয়েছে। না দেখো, একটা পরিষ্কার কথা বলছি, ভুল হচ্ছে। বসো না, বসো, বসে হেলান দাও। আমরা স্কুলের সিস্টেমটাকে বদলে দিইনি। আমরা দেখে গেছি কি হয়ে গেছে স্কুলে। 2019 সালের পরে আমরা বেরিয়ে গেছি। যিনি অ্যাকাউন্টেবল উনি মাইক নিয়ে অ্যান্সার দেবেন। কোন সেক্রেটারি কোন কারোর কাছে মাইক যাবে না। যে যিনি একজন ছেলে মারা গেছেন, এখানে আপনি সেনসিটিভিটিটা বোঝার চেষ্টা করুন। একজন ছেলে এখানে মারা গেছে, সে স্কুলে পড়তো, 11-12 এর স্টুডেন্ট। যে স্টুডেন্টরা এত বড় বড় রেজাল্ট করলে, বড় বড় পুরস্কার বেরোয়, বড় বড় হাততালি বেরোয়, বড় বড় কমার্শিয়াল হয়েছে সবকিছু নিয়ে, একটা স্টুডেন্ট মারা গেছে তার দায়ও আমি নেবে, আর অন্য কেউ নয়। আমরা বলতে চাই এখানে, যখন স্কুল মাধ্যমিকে 23-24টা র্যাঙ্ক করে তখন যেমন অথরিটি বলতে থেকে হেডমাস্টার আসেন সেইটা ছবি তোলার জন্য। যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো হয় হেডমাস্টারের তেইশ চলে আসে। এই স্কুলের থেকে কোনো টিচারকে আপনাদের কিনা যারা স্কুলে পড়ায়, যে সমস্ত শিক্ষকরা পড়ায় তাদেরকে আমরা কোনটা ছবিতে আসলে কিনি, উনি আসেন প্রত্যেকটা ছবিতে, উনি ক্রেডিট দেন। তাই আজকে এরকম যখন একটা ঘটনা ঘটেছে তার সমস্ত দায় ওনাকে নিতে হবে। এটাই আমাদের দাবি, এটাই দাবি। এখন সরকারকে সামনে আছে, যখন এই কথা আপনাদেরকে আর বলা হবে, এখন বল কি আছে, এখন বল কি আছে, মহারাজ, আমি মাধ্যমিক 2024 থেকে এখানে পাস আউট, এখান থেকে। তো আমি অনেক কিছু পয়েন্ট একটু তুলে ধরতে চাই। আমরা যখন এখানে ভর্তি হই ক্লাস 5-এ, আমাদের টিপ টু টো চেক করে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন চত্বরে আমাদের ঢোকানো হয়। সমস্ত কিছু চেক করে, রিটেন এক্সাম থেকে শুরু করে ভাইবা সব কিছু চেক করে আমাদের এখানে ঢোকানো হয়। আমাদেরকে যারা চালনা করছে, যে হাউস মাস্টার, যে পিজিরা, তাদের রিক্রুটমেন্টের প্রসেসটা তাদের 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 তো একটা রিক্রুটমেন্টের প্রসেস থাকতে হবে, তাদের একটা রিক্রুটমেন্টের প্রসেস থাকতে হবে। আমরা হাউস মাস্টার পিজিদের নেগলিজেন্সের ব্যাপারে বহুবার, এবং সন্দীপন মহারাজের সাথে আমার নিজের অত্যন্ত ভালো একটা সম্পর্ক, সেটা আমি আজকে অস্বীকার করতে পারবো না। সেই জায়গা থেকে মহারাজকে অনেকবার বহুবার বলেছি, কিন্তু মহারাজ প্রত্যেকবারই ইমোশনাল হয়ে একই উত্তর দিয়েছেন। এটাও আমি বলতে বাধ্য
যে তাহলে আমরা কি করবো, হাউস মাস্টার পিজিদের এদের আমরা কি করবো, এদেরকে আমরা ফেলে দেবো চড়ে? সেটা তো আমাদের লুকআউট না। আমাদের এই সমস্যাগুলো, মৃত্যুর থেকেও আমি মনে করি মৃত্যু পাওয়ার, মৃত্যু আসার আগের যে যন্ত্রণাটা সেটা বেশি। আমরা প্রত্যেক মুহূর্তে এরকম অনেক প্রবলেম ফেস করেছি। মারের যে কালচার, বেধড়ক টার্মটা আমি নরেন্দ্রপুরে এসে প্রথম শিখেছি। বেধড়ক, বেধড়ক পেটন, বেধড়ক পেটন এই নরেন্দ্রপুরে এসে আমরা প্রথম দেখেছি। এবং নাম করে আমি বলতে বাধ্য, সৌরভ জানা এবং বিভিন্ন সৌরভ তরু বিশ্বাস থেকে শুরু করে অরিন্দ, প্রচুর তাদের তাদের কিসের এত ফ্রাস্ট্রেশন আমরা জানি না, কিন্তু যত ফ্রাস্ট্রেশন তারা সমস্তটাই ছাত্রদের ওপর কেন বের করবে? দেওয়ালে ঠুকে ঠুকে প্রত্যেকটা হাউস মাস্টার বাইরের যা সমস্যা সেগুলো এসে কিন্তু স্টুডেন্টদের, আপনি ভাবতে পারবেন, আমার নিজের চোখে দেখা, আমরা একদিন ছুটি থেকে বাড়ি ফিরছি, অনিকেত সিং আইপিএস একজন অফিসারের ছেলে, আমাদেরই ব্যাচমেট, সে ছুটি থেকে বাড়ি আসে, মানে ছুটি থেকে এখানে আসে, আমাদের সেকেন্ড হোম। আজও বলতে কিছু মনে করবি না সবাই, আজও আমাদের এটা সেকেন্ড হোম। সেইখানে আসার পর আমরা রাত্রেবেলা একটু গল্প গুজব হাসি ঠাট্টা হয়। স্টক নিয়ে একটা সমস্যা হয়েছিল, খাবার দাবার নিয়ে। আমাদের হাউস মাস্টার সিএবি রেজিস্ট্রেশন করে সেদিন ফিরেছিলেন। আজ আমি বলতে আমি বাধ্য, যেগুলো আমরা কোনোদিন ভাবিনি বলতে হবে। সিএবি থেকে রেজিস্ট্রেশন করে ফিরেছিলেন, সেখানে কিছু রেজিস্ট্রেশন রিলেটেড কিছু সমস্যা হয়েছিল, যে সমস্যাটার কারণে উনি খুব ডিস্টার্ব ছিলেন। এসে কি হলো জানি না, সেই অনিকেত সিং এর এই ঘাড়ে পেছনে বেধড়ক মার, যেটাকে বেধড়ক আপনারাই বলেন আর কি, সেই বেধড়ক মার আমরা দেখলাম। এবং ঠিক রাতটা কভার হতে পরের দিন সকালবেলা আমরা যখন ব্রাশ করতে যাই, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এবং এইটা যখন হাউস মাস্টারকে জানানো হচ্ছে, হাউস মাস্টার তখন ছুটে এসেছিল। কারণ হাউস মাস্টার টনক এটাই নড়লো যে সে একজন আইপিএস এর ছেলে। এর জায়গায় যদি আমাদের মধ্যে কিছু নর্মাল ছেলে থাকতো, হাউস মাস্টার ঘর থেকে এটাই বলে দিত যে ওকে নিয়ে হসপিটাল আরোগ্য ভবনে চলে যাও, ওকে নিয়ে আরোগ্য ভবনে চলে যাও। সৌরভ জানা পিটিএর ছেলেকে বমি করিয়ে দিচ্ছে, এই খবর আপনাদের কাছে আসার আগে আমরা বাইরে থেকে জেনে যাচ্ছি। আপনারা ভাবতে পারবেন না মহারাজ, আপনাদের কাছে এই খবর যাওয়ার আগে আমরা বাইরে থেকে জেনে যাচ্ছি এবং আমাদের খারাপ লাগছে। স্বরূপদার মতো লোকজন, আমাদের কোনদিন এগুলো ভাবতে খারাপ লাগে, স্বরূপদার মতো লোকজন আমাদের একজন ব্যাচের গুঞ্জন বৈদ্যকে এলে লাথি মেরেছে, সবার সামনে বলছি, লাথি মেরেছে। এই জাস্ট ক্লাস 12 লাথি মেরেছে, তার প্রত্যেকটা প্রমাণ এখানে রয়েছে, লাথি মেরেছে। এ কি কালচার? লাথি মার একটা যেন ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন বের করার মতো। এটা কি? এটা জবাব আপনাদের দিতেই হবে মহারাজ। এটা জবাব দিতে হবে। প্রত্যেকদিন শুক্রবার রাতে মদের আসর বসে, পিজিদের মধ্যে মদের আসর কেন? অফিস রুমগুলো, ভবনের অফিস রুম, 11-12 ভবনের অফিস রুমগুলো ক্লাব করা হয়েছে। রাতের বেলা মদ খেয়ে এসে টলতে বিভিন্ন রুমে আর্বিট্রারি দরজা ধাক্কিয়ে বলে, তোদের কাছে বিরিয়ানি আছে, দে আমাদের বিরিয়ানি। রুমে মুড়ি মাখালে রুমটা ক্লাব করা হয়। আর ভবনে বসে বসে মাংস খেলে কি হয়? মাংস আর মদ খেলে কি হয় বলুন? মহারাজ, আমি হচ্ছে 2019 সালের মাধ্যমিক ব্যাচ। আপনার সঙ্গে সম্পর্ক আছে আমাদের, এখনো যোগাযোগও রয়েছে। পুরো নরেন্দ্রপুরের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। 2021-এর এইচএস ব্যাচ আমরা। আমাদের কোনো স্বার্থ নেই, যারা আমরা এসসি স্টুডেন্টরা একটা বিন্দু স্বার্থ নিয়ে আমরা আসিনি। আমরা কিন্তু প্রায় প্রতিষ্ঠিত, আমরা যারা যেখানেই যে লাইনে পড়াশোনা করছি, মোটামুটি আমাদের কলেজ প্রায় শেষ। আমরা শুধু এসছি এই কারণে যে একটা ছেলে শুধু গাফিলতির জন্য মারা গেল, সেই গাফিলতির দায়টা কে নেবে? এই গাফিলতির দায়টা তো কাউকে নিতে হবে। আজকে যে কথা উঠছে যে হাউস মাস্টার এরকম ভাবে মারে, ফেলে মারে, প্রচুর কারণ ছিল আমাদের সময়, একদম পুরো জাস্টিফাইড কথাবার্তা বলছে, যা বলছে। কিন্তু এই কথাগুলো উঠছে, এতদিন উঠতে পারেনি কেন? কার ভয়, কিসের ভয়? এমনি সময় বললেই এটা কি ছেলেটা মারা গেল, এটা কি ছেলেটা মারা গেল বলে কথাগুলো উঠছে? এটা তো উচিত নয়। হোস্টেলের যে যে রিক্রুটমেন্ট, হোস্টেলে হাউস মাস্টার, পিজি থেকে হঠাৎ করে দেখছি তারা হাউস মাস্টার থেকে তারা দেখছি টিচার হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে এটা? আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা ছিলেন, আমরা তাদের কাছে তারা পড়াশোনা করাতেন আমাদের স্কুলে।
হঠাৎ করে কিছু